তো তোমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে এমন কোনো স্মৃতি, এমন কোনো ঘটনা মানে যেটা আজীবন মনে থাকবে? ছোট্ট করে বলি, ব্যাপারটা বাস্তবই এরকম। তখন আমাদের পুরনো বাড়ি ছিল এই বাড়ির পাশে, যেখানে এখন প্রেরণা বিল্ডিংটা, ওখানে একটা প্রকাণ্ড রাজবাড়ি ছিল। তার একতলার বারান্দাটুকু নিয়ে আমাদের গোটা স্কুল চলে যেত, সেটা এত বড়। তো সেখানে আমি জয়েন করেছিলাম। তারপর দেখলি তো পাড়াটা অদ্ভুত, অন্যরকম। এখানে ভদ্রলোকেরা আসেন না। এই যে তথাকথিত নিষিদ্ধ পল্লী, যেখানে আমিও কখনো ইনফ্যাক্ট চাকরি পাওয়ার আগে আসিনি, সেখানে এসে আমি স্বভাবতই ভড়কে গিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি যেদিন জয়েন করি তার পরের দিন বিকেলেই ফেরার সময় আমাকে দালালের খপ্পরে পড়তে হয়েছিল, হাত টেনে ধরেছিল তারা। আমি বাড়িতে গিয়ে কেঁদে ফেলেছিলাম, এত ভয় পেয়েছিলাম। ভয়ের চেয়ে বেশি হচ্ছে একটা গ্লানি কাজ করেছিল যে আমাকে কি সম্ভাব্য কাস্টমারের মতো দেখতে, আমাকে কি দেখলে ভদ্রলোক বলে মনে হয় না। প্রথম যখন এই স্কুলে আমি 25শে বৈশাখের জন্য গান শেখাই, সেই 23 বছর আগে, বাচ্চাগুলো দারুণ আনন্দের সঙ্গে অনুষ্ঠান করলো। ওরিয়েন্টাল সেমিনারি স্কুল থেকে ফেরার সময় আমি পথ ভুল করে সোনাগাছির ভেতরে ঢুকে গিয়েছিলাম। চিনতাম না তো তখন। একটা বাচ্চা দেখিয়ে দিল, মানে আমার স্কুলের প্রাক্তন আর কি, স্যার আপনি শোভাবাজারে যাবেন তো এতটা ঘুরতে যাবেন কেন বিডেন স্ট্রিট দিয়ে, এই রাস্তাটা দিয়ে চলে যান। তারপর আমি নিশ্চয়ই কোথাও একটা গোলমাল পাকিয়েছিলাম, আচমকা আবিষ্কার করলাম আমি একেবারে পাড়ার মধ্যে ঢুকে গেছি। এবং বিশ্বাস করবি না, আমি দরদর করে ঘামতে লাগলাম, মাথা নিচু হয়ে গেল, অন্ধ হয়ে গেলাম মনে হচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না। চারিদিকে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, মাথা নিচু করে হোঁচট খেতে খেতে হাঁটছি। এমন সময় পাশের একটা পুরনো লাল রঙের বাড়ি থেকে শুনলাম খুব চিল্লিয়ে, খুব ফুর্তির সঙ্গে একদল বাচ্চা প্রাণ ভরিয়ে, তৃষা ভরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ গানটা গাইছে। স্বভাবতই আমার গতিটা একটু কমে গিয়েছিল। তারপরেই স্যার বলে একটা চিৎকার। তারপরে একদল বাচ্চা হুড় করে বেরিয়ে এলো বাড়িটা থেকে। তখন আমি তো স্কুলের ড্রেসে চিনি, তারা তখন বাড়ির পোশাকে আজব আজব সব জামা কাপড় পরা। তো তখন ওরাই আমাকে, চলুন স্যার আপনাকে বড় রাস্তায় দিয়ে আসি, এটাকে ওরা বড় রাস্তা বলে, চলুন স্যার বড় রাস্তায় দিয়ে আসি। তো আমি, চল ভালোই হয়েছে, আমিও তো বেঁচে গেছি মনে মনে, বাবা